কালার থেকে কিন্তু কোশ্চেন দেবে, বুঝেছিস? তাহলে বাড়ি আমি জাস্ট কালারগুলোকে এবার তুই হাইলাইট করতে পারিস, তাহলে তুই নাও করতে পারিস, তুই যেভাবে ইচ্ছা মনে রাখবি, এটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট। হাইলাইট করবো মানে জাস্ট কালারটা, কেন কালারটা? আর যাতে চোখে পড়ে ওই জন্য, কালারটা, আর কোনো কারণ নেই। পুরো বই হাইলাইট করতে কিন্তু বলিনি, জাস্ট কালারটা হাইলাইট করবো। হাইলাইটও করতে পারিস, লাল কালি দিয়ে মার্কও করে রাখতে পারিস, এরকম বলছি। এই যে জাস্ট আমি কালারটা হাইলাইট করে রাখলাম, বুঝে গেছে? ক্লিয়ার? হাইলাইটার একটা কিনে তুই এটা করে ফেলতে পারিস, তোর তাহলে সুবিধা হবে, কালারগুলো যেন মিস না হয়। আচ্ছা, পেজ নাম্বার তারপরে চলে যাবো হচ্ছে 2 to 3 হয়েছে। পেজ নাম্বার 2 to 5 যা। 2 to 5 গিয়ে দেখ আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন আছে তো, এর মধ্যে মার্ক করা আছে 2 to 5 আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন্স আছে না, ওর মধ্যে মার্ক করেছিলাম, পয়েন্ট নাম্বার 2টা মার্ক করেছিলাম, পয়েন্ট নাম্বার 2 মার্ক করা আছে, পয়েন্ট নাম্বার 2 হলো। আচ্ছা, তারপর হচ্ছে দেখ পয়েন্ট নাম্বার আর কিছু মার্ক করা আছে, যা আছে সেগুলো আছে, আমি শুধু দেখছি এর মধ্যে ওই বেকিং পাউডারটা আছে কিনা। নেক্সট পেজে চলে যা, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে দেখ ওখানে 2 পয়েন্ট নাম্বার 2 মার্ক করা আছে, ওখানে যা যা করার। কোনটা 2023 কোশ্চেন সেটাও বলেছিলাম, ওখানে আছে না বলা, 2023 বলে দেখবি মার্ক করা আছে ওখানে। আচ্ছা, তারপরে যাবো হচ্ছে আর যেগুলো যা আছে থাকুক মার্কিং, শুধু দেখছি এখানে ওয়াশিং সোডা আর বেকিং পাউডারটা আছে কিনা। বেকিং পাউডারের ফর্মুলা বলতে পারবি? এটা বানিয়ে লিখবো, না হলে তুই ফর্মুলা জানলে এটা পেরে যাবি। বেকিং পাউডারের ফর্মুলা কি বলতো? বেকিং পাউডার এক্স্যাক্টলি সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমার বেকিং পাউডার, ঠিক আছে, NaHCO3। এইবারে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমার NaHCO3, আর অন্যটা আমার কি ছিল, ওয়াশিং সোডাটা। ওয়াশিং সোডার ফর্মুলাটা কি ছিল এইমাত্র দেখলাম, এখানেও আছে, ওই ভাই সল্টের পার্টেও আছে, শুধু Na2CO3 না, তারপরে .10H2, ঠিক আছে। এবারে দেখ ওই সোডিয়াম কার্বনেট তোর কাছে .10H2 যেটা আছে, সেটাকে হিট করলে আমার কি হয়? হিট করার দরকার নেই, তোর এই তো আছেই তো, হিট করে দেওয়া আছে। হিট করলে কী হয়েছিল বলতো? ওই তোর বইয়ের মধ্যে লেখা আছে, ওয়াটারটা জাস্ট আলাদা হয়ে গেলো, তাই তো, আর Na2CO3 আলাদা পড়ে থাকলো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, ক্লিয়ার? জাস্ট হিট করলাম ভাই, কি হলো, ওয়াটারটা আমার মলিকুলটা বেরিয়ে যাবে। অবজারভেশন কী হবে? অবজারভেশন কী হবে? সোডিয়াম কার্বনেটের কালার কী হয় বল দেখি? সোডিয়াম কার্বনেটের কালার কী হয়? সোডিয়াম কার্বনেটের কালার আছে বইয়ের মধ্যে কোথাও? সোডিয়াম কার্বনেটের কালার সোডিয়াম কার্বনেটের কালার কোথাও আছে বইয়ে? সোডিয়াম কার্বনেটের কালার আছে? আচ্ছা, দরকার নেই, ছাড়, কালার দরকার নেই, কালার দরকার নেই। সোডিয়াম কার্বনেটের কালার কী হয় বলতো? গুগলে সার্চ করে দিবি, যে কোনো কার্বনেট সল্টের বেসিক্যালি কালার হোয়াইট হয়, হোয়াইট হয়। সোডিয়াম কার্বনেটের কালার হচ্ছে হোয়াইট। সোডিয়াম কার্বনেট দেখেছিস কোথাও? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট দেখেছিস? ক্যালসিয়াম কার্বনেট দেখেছিস? ক্যালসিয়াম বাইকার্বনেট দেখেছিস? বাড়িতে চুন রং, সাদা রঙের রং করতে দেখেছিস? চুন জলের মধ্যে মিশিয়ে রং করে। পানের দোকানে চুন দেখেছিস? ওগুলো কি বলতো? সব সব কার্বনেট সল্ট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তো সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে আমার কি হবে? সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে আমাদের CO2 গ্যাস বেরোবে। সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে আমার বেরোবে CO2 গ্যাস। আর ওই যেটা ছিল না Na2CO3.10H2, ওটাকে হিট করলে আমার কি হবে? 10খানা H2 আলাদা হয়ে যাবে। তো যেখানে আমার CO2 গ্যাস বেরোলো, সেখানে আমি কি করতে পারি বলতো? ওটা আমার লাইম ওয়াটারকে করবে মিল্কি। তাহলে আমি কীভাবে করলাম? ঠান্ডা মাথায় ভাবছি, সোডিয়াম বাইকার্বনেট
বাইকার্বনেটকে হিট করলে আমার কী হয় বলতো, CO2 গ্যাস প্রডিউস হয়। ক্লাস 9-এ পড়েছিলাম না সোডিয়াম বাইকার্বনেটকে হিট, না পড়লে অসুবিধা নেই। বাইকার্বনেটকে আমার হিট করলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে। কার্বন ডাইঅক্সাইড যে রিয়াকশানে প্রডিউস হয়েছে সেখানে আমি কী করতে পারি বলতো, লাইম ওয়াটারকে মিল্কি করবে, এটা আমার অবজারভেশন হবে, ঠিক আছে। আর অন্যটা আমার কী আছে, ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার মধ্যে কী আছে, ওয়াশিং সোডাতে আমার CO2 গ্যাস প্রডিউস হবে না, ওখানে জাস্ট ওয়াটার মলিকুলটা আলাদা হয়ে যাবে। তাহলে ওখানে আমার CO2 গ্যাস প্রডিউস হলো না, তাহলে ওখানে আমার কী হবে, ওই CO2 গ্যাসের জন্য লাইম ওয়াটার মিল্কির অবজারভেশনও আসছে না। তাহলে এটা অ্যান্সার কীভাবে লিখবো, চল তিনখানা কলাম কর। এক্সট্রিম লেফটের কলামে যেভাবে লিখতাম মনে আছে কীভাবে লিখতাম, রিয়েজেন্ট। এক্সট্রিম লেফটের কলামে লেখ রিয়েজেন্ট, তারপরেরটাতে লেখ ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার ফর্মুলাটাও লেখ Na2CO3.10H2O। তিনখানা কলাম করলাম, এক্সট্রিম লেফটেরটা লিখলাম রিয়েজেন্ট, তারপরেরটা লিখলাম কি ওয়াশিং সোডা, ফর্মুলা হচ্ছে কি Na2CO3.10H2O। আচ্ছা, তারপরেরটাতে লেখ লাস্টেরটা যেটা আছে বেকিং পাউডার, ফর্মুলা লেখ NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আচ্ছা, রিয়েজেন্টের মধ্যে কী লিখবো, হিটিং। ঠিক আছে, রিয়েজেন্ট হচ্ছে আমার হিটিং। যদি এইভাবে হিটিং না লিখলেও হতো, লেখ রিয়েজেন্ট লেখ হিটিং। যদি রিয়েজেন্ট হিট বলে হয় না কখনো এরকম। আচ্ছা, রিয়েজেন্ট হচ্ছে আমি কী করলাম, হিট করছি বেসিক্যালি, রিয়েজেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হিট ওরকম বলা যায় না। আচ্ছা, আবার তো লেখ চল, তাহলে আমার কী হবে, সোডিয়াম কার্বনেটটাতে কী ব্যবহার করবো, সোডিয়াম কার্বনেট যেটা আছে সেখানে আমার অবজারভেশন কী হবে। আচ্ছা, এই অ্যান্সারটা না এইভাবে লিখলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তুই জাস্ট নর্মাল লেখ, কথায় লেখ। এটা কেটে দে, কাটে একটু অসুবিধা নেই, কিছু নেই কাটলে, এটা লিখলে কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। তো অ্যান্সারটা এইভাবে লিখবি, লেখ কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং পাউডার ইজ NaHCO3। chemical formula of baking powder is NaHCO3. And washing soda is Na2CO3.10H2O. এটা নতুন করে লিখছিস তো, যে লাইনটা বললাম আগেরটা কিন্তু কেটে দিয়েছি পুরোটা, এই কলাম টলামগুলো কেটে দিয়েছি, নতুন করে লিখছি। কোথা থেকে লিখছি, কেমিক্যাল ফর্মুলা বেকিং পাউডার ওখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। কেন করলাম বলতো, কেন আমার এই স্ট্র্যাটেজিটা দরকার পড়ছে, কেন আমি কলাম টলাম করে করলাম না, কারণ কলাম করে করতে গিয়ে আমার অসুবিধাটা হচ্ছে হিটিংটাকে আমি কোনো রিয়েজেন্ট হিসেবে বলতে পারবো না, তো ওই জন্য আমি ভাই এটাকে কলাম করে করছি না। আমার এরকম স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হতে পারে, যদি খুব রেয়ার, এরকম ডিফারেন্সিয়েটের কোশ্চেনে সাধারণত করতে লাগে না। আমি এই কোশ্চেনে দেখলাম কি আমি ভাই এইভাবে লিখতে পারছি না, কলাম করে লিখে হবে না, কেটে দিতে পারে, তাহলে ওই জন্য আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে আবার কথায় লিখছি, বুঝতে পেরেছিস। এটা তো ভাই স্ট্র্যাটেজি যে কোনো জায়গায় এরকম লোকে চেঞ্জ করে, খেলার মাঠেও লোকে চেঞ্জ করে, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বিতে আমি খেলি তখন, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখ ফুলস্টপ দিয়ে লেখ NaHCO3 on heating gives CO2 gas. NaHCO3 on heating gives CO2 gas. NaHCO3 on heating gives CO2 gas which turns lime water milky. Which turns lime water milky. Which turns lime water milky. Comma দিয়ে লিখবি whereas no such gas is obtained. Whereas no such gas is obtained in case of washing soda. বুঝতে পারলি কীভাবে অ্যান্সার লিখলাম, বুঝেছিস। whereas no such gas is obtained in case of washing soda. ঠিক আছে, এখানে কলাম করে লিখলাম না কেন সেটাও তুই বুঝতে পারলি। আচ্ছা চল, তারপরে বল এটা কত নম্বর কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 5 এ। কারো কোনো ডাউট আছে, ইন্দিরা গান্ধী বিরাটি টু, কারো কোনো ডাউট, চলে যাচ্ছি পরে স্কুল।
পরেরটা হচ্ছে ইন্দিরা গান্ধী বিরাটি 3 পাঠিয়েছিলাম না গ্রুপে, পাঠিয়েছিলাম, আর মার্কিং করিনি কিন্তু, বলেছিলাম আর মার্কিং করবো না, ঠিক আছে? চল বল দেখি, দেখেছিস কোনটা থাকতে পারে এইচ এন ও 3 কোশ্চেন? ইন্দিরা গান্ধী বিরাটি 3 পাঠিয়েছিলাম গ্রুপে, ইন্দিরা গান্ধী বিরাটি 3। পাঠানো আছে কি? মার্ক করা নেই তাই না? আচ্ছা মার্ক করা ছাড়াই এবার, মার্ক করা ছাড়া দেখেছিস বাড়িতে কোশ্চেনটা নাকি মার্কিং আসা বসে আছে, আমি মার্ক করবো না। মার্ক করতাম কেন এতদিন? তাতে যদি আইডেন্টিফাই হোস কোনটা কোন চ্যাপ্টারের কোশ্চেন। আর কোনো ডাউট আছে? দেখেছিস আদৌ বাড়িতে কোশ্চেনগুলো? ইন্দিরা গান্ধী বিরাটি 3, ইন্দিরা গান্ধী স্টুডেন্টদের ডাউট আছে? চল ইন্দিরা গান্ধী বিরাটি 3 দেখিস নি তাই তো? ওকে, তাহলে যেদিন মার্ক করবো সেদিন করবি। ইন্দিরা গান্ধী বিরাটি 3। চল চলে যাই পরেরটা। লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো আমি মার্কিং ছাড়া পাঠিয়েছি। ইন্দিরা গান্ধী বিরাটি 3, ওকে। নেক্সট হচ্ছে পরেরটা, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কোশ্চেন নেই। মঙ্গলম বিদ্যানিকেতন 1 কোশ্চেন নেই। মঙ্গলম বিদ্যানিকেতন 2 কোশ্চেন নেই। সেন্ট স্টিফেন্স 1 কোশ্চেন নেই। সেন্ট স্টিফেন্স 2 কোশ্চেন নেই। সেন্ট স্টিফেন্স 2 কোশ্চেন নেই। কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস। এই জন্য তুই দেখতে পেয়েছি কোশ্চেন ওর মধ্যে, হতে পারে হয়তো আমি মিস করে গেছি একটা, মিস হয়তো করিনি না, মানে সেন্ট স্টিফেন্স 2 কোশ্চেন নেই। সেন্ট স্টিফেন্স 3 কারো কোনো ডাউট আছে? বল সেন্ট স্টিফেন্স 3 বল। সেন্ট স্টিফেন্স 3 11। Magnesium oxide can be reduced by hydrogen. Reason magnesium has a strong affinity for oxygen. এটা না এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন নয়, এটা বেসিক্যালি হবে হচ্ছে ওই মেটালার্জির কোশ্চেন। মেটালার্জিটা বার করতো, এটা মেটালার্জির কোশ্চেন। মেটালার্জিতে এটা আছে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখবি জিঙ্ক অক্সাইডকে কাকা দিয়ে রিডিউস করা যায়, ওর মধ্যে এই জিনিসটা আছে। মেটালার্জি বার কর, মেটালার্জির কোশ্চেন। তাই বলে দুঃখ পাওয়ার কিছু নেই ভাই, আমি শিখছি এটা। আচ্ছা কি বলেছে অ্যাসারশন? বলেছে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যান বি রিডিউসড বাই হাইড্রোজেন। ম্যাগনেসিয়াম অক্সাইডকে হাইড্রোজেন দিয়ে রিডিউস করা যায়। মেটালার্জির মধ্যে কোথায় আছে বলতো? কাকে কি দিয়ে রিডিউস করা যায়? কোথায় আছে সেখানে বার কর। মেটালার্জির মধ্যে কোথায় আছে, কাকে কি দিয়ে রিডিউস করা যায়? পেয়েছিস দেখতে কোথায় কাকে কি দিয়ে রিডিউস করা যায়? মেটালার্জির মধ্যে ধর তোকে বললাম কোথায় কাকে কি দিয়ে রিডিউস করা যায়, কোথায় আছে বলতে কি এটা বার কর। তো বই দিয়ে দিয়েছে, এবার মেটালার্জির মধ্যে বার কর, কোথায় খুঁজে বার করবি কোথায় কাকে কি দিয়ে রিডিউস করা যায়, কোন অক্সাইডকে কি দিয়ে রিডিউস করবো, কোথায় আছে বার কর বইয়ের মধ্যে। কোন অক্সাইডকে কি দিয়ে রিডিউস করবো, কাকে কোনটা দিয়ে করবো না, কোথায় আছে বইয়ের মধ্যে বার করে ফেল। 128 128 কি আছে? আছে হচ্ছে আগের পেজে বেসিক্যালি 127 এর মধ্যে দেখ এটা আছে। কোন অক্সাইডকে কি দিয়ে রিডিউস করতে পারবো, পুরো ভরিয়ে ভরিয়ে আছে। তোকে এখানে বলেছিলাম জিঙ্ক অক্সাইডের কোশ্চেন 2015 এসেছিল, এগুলো সব মার্ক করা আছে এর মধ্যে, আছে না? সুন্দর করে মার্ক করা আছে। তো এবার দেখ ওই যে পেজ নাম্বার 127-এ লেফট সাইডে যে পয়েন্ট নাম্বার আছে 1-1 এর মধ্যে দেখ লেখা আছে 2017-এর কোশ্চেন, ওটা বলেছিলাম। পয়েন্ট নাম্বার 1-এর মধ্যে লেখা আছে অক্সাইডস অফ হাইলি রিঅ্যাক্টিভ মেটালস, এগুলো মার্ক করা আছে দেখতে পাচ্ছিস তোর বইয়ের মধ্যে। অক্সাইডস অফ হাইলি অ্যাক্টিভ মেটালস লাইক potassium, calcium, sodium, magnesium and aluminium have great affinity towards oxygen and so cannot be reduced by common reducing agents like coke, carbon monoxide or hydrogen.
তাহলে ম্যাগনেসিয়ামের অক্সাইডের আমার অক্সিজেনের প্রতি তীব্র অ্যাফিনিটি আছে, ওর জন্য আমার এটাকে কার্বন মনোক্সাইড, কোক আর হাইড্রোজেন দিয়ে রিডিউস করা যায় না। ঠিক আছে, তাহলে এবার তুই চলে আয় কোশ্চেনটার মধ্যে, অ্যাসারশনের কোশ্চেনটা। অ্যাসারশনটা কী বলেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যান বি রিডিউসড বাই হাইড্রোজেন। ঠিক বলেছে না ভুল বলেছে? বল 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 বল, যে কেউ বল। ঠিক বলেছে না ভুল? ভুল বলেছে, এক্স্যাক্টলি। তাহলে অ্যাসারশন হচ্ছে আমার রং হলো, বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলেছে? রিজন। রিজন বলছে হচ্ছে এটা ট্রু। তার মানে কি বলতো? অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ ট্রু। এই ধরনের কোশ্চেন কিন্তু 11 12 ভরিয়ে ভরিয়ে আসবে। অ্যাসারশন ইজ না, যেই বা এটা তো আসেই। তাহলে এটা বোঝা গেল কী করলাম? আরে অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ ট্রু, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার, আর কোনো অ্যান্সার নেই। বোঝা যায় সবার? চল, এটা হচ্ছে মেটালার্জির কোশ্চেন। মার্কিংটা আমি চেঞ্জ করে ফেললাম। ক্লিয়ার? চল, তারপরে চলে হচ্ছে সেন্ট স্টিভেন্স থ্রি। তার কারো কোনো ডাউট? সেন্ট স্টিভেন্স থ্রি, তার কারো কোনো ডাউট? সেকশন বি এর কত নম্বর বললি? সেকশন বি এর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আছে হচ্ছে, ইউ আর প্রোভাইডেড উইথ দ্য লিস্ট অফ কেমিক্যাল মেনশনড ইন দ্য বক্স। কপার, ডাইলিউট HNO3, আয়রন আছে, ক্লোরিন আছে, লেড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কপার কার্বনেট, ডাইলিউট HCl, লেড নাইট্রেট। নাইট্রেট নাইট্রেট সবই নাইট্রিক অ্যাসিডই মনে হচ্ছে। ইউজিং সুইটেবল কেমিক্যালস ফ্রম দ্য লিস্ট গিভেন, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ দ্য সল্টস মেনশনড বিলো। প্রিপারেশন অফ দ্য সল্টস মেনশনড বিলো, কপার নাইট্রেটকে প্রিপেয়ার করবো, ফেরাস ক্লোরাইডকে প্রিপেয়ার করবো, লেড সালফেটকে প্রিপেয়ার করবো। আচ্ছা, আমার প্রত্যেকটাতে কী থাকতে হবে? ইউজিং সুইটেবল কেমিক্যালস ফ্রম দ্য লিস্ট গিভেন, এই লিস্টের মধ্যে থেকেই কেমিক্যাল থাকতে হবে। রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ দ্য সল্টস মেনশনড বিলো। কপার নাইট্রেটকে প্রিপেয়ার করবো। কপার নাইট্রেটের প্রিপারেশন কোথায় পেতে পারি? অ্যাসিড বেস সল্টের মধ্যে হয়তো পেতে পারি। ফেরাস ক্লোরাইডের প্রিপারেশন পেতে পারি। ফেরাস ক্লোরাইডের প্রিপারেশন তো আমার অ্যাসিড বেস সল্টে আছেই। FeCl3 কিন্তু বোর্ড এক্সামে আসবেই, সিলেবাস একদম মেনশন করা যায় FeCl3। আচ্ছা চল দেখি বইয়ের মধ্যে বার করা অ্যাসিড বেস সল্ট। অ্যাসিড বেস সল্ট করে একটা একটা করে করি। অ্যাসিড বেস সল্ট তাড়াহুড়ো নেই আমাদের, এটা আপাতত। অ্যাসিড বেস সল্টের মধ্যে চলে যাওয়া লাস্টের পার্টে, FeCl3 প্রিপারেশন, পেজ নাম্বার কত? 52। FeCl3 প্রিপারেশন, পেজ নাম্বার 52। ঠিক আছে, FeCl3 প্রিপারেশন দেখতে পাচ্ছিস পেজ নাম্বার 52-তে। রিয়েজেন্টগুলো কে কে আছে আর প্রোডাক্ট কী আছে? Fe+Cl2, তাই তো? দেখা যাচ্ছে? এই কদিন আগেই মার্ক করেছি Fe+Cl2। তার মানে FeCl3 প্রিপারেশন হয়ে গেল। কততে হলো বলতো? চল তাহলে আমি এখানে এই কোশ্চেনটাতে সেকেন্ড ডেট আছে না বি, FeCl3 প্রিপারেশন ফেরাস ক্লোরাইড, সেটা আমার কিন্তু হয়ে গেল। আচ্ছা, ফেরাস ক্লোরাইড বলেছে, ফেরিক ক্লোরাইড বলেনি। ওয়েট এটা ফেরাস ক্লোরাইড বলেছে। ফেরাস ক্লোরাইড, FeCl2 আমাদের সিলেবাসে কোথায় আছে? সিলেবাসে আছে ফেরিক ক্লোরাইড, এদিকে ফেরাস ক্লোরাইড। FeCl3 হবে তাই না? Fe+HCl, FeCl2, Fe+2HCl, তারপর FeCl2+H2। এটা বইয়ের মধ্যে আছে? এটা আছে বইয়ের মধ্যে, এটা আছে হচ্ছে পেজ নাম্বার 50-তে। বিশাল বড় যে চারটা আছে তার মধ্যে আছে। এটা হচ্ছে এইখান থেকে সবকটা কোশ্চেন ধরে ধরে দিয়েছে একদম। পেজ নাম্বার 50, হাফ সেঞ্চুরি যেখানে আছে দেখ, সেখানে ভরি ভরি রিয়াকশন আছে ওই পেজটাতে, আছে না? আচ্ছা, ভরি ভরি রিয়াকশন দেখতে পাচ্ছিস? ওখান থেকে ভরিয়ে ভরিয়ে মার্কও করা আছে। আচ্ছা এবারে চল এর মধ্যে দেখি, দেখ কপার নাইট্রেটের প্রিপারেশন আছে এর মধ্যে। দেখ কপার নাইট্রেট, কপার নাইট্রেটের ফর্মুলা কী হবে? কপার হচ্ছে আমার Cu এর মাথায় +2 আর নাইট্রেট মানে হচ্ছে NO3-, তাহলে কপার নাইট্রেটের ফর্মুলা কী হবে? CuNO3(2). ঠিক আছে, এবার দেখি ওগুলোর মধ্যে CuNO3(2) প্রিপারেশন আছে কি? আছে আছে। কোথায় আছে ভাই? 3 এর সেকেন্ড পার্টের মধ্যে দেখ, রাইট সাইডে
কী কী নিলাম? কপার সালফেট আর HNO3। অপশানের মধ্যে এবার দেখি যে অপশানগুলো তোকে কোশ্চেনে দিয়েছে। কপার সালফেট দিয়েছে? কপার সালফেট দেয়নি। HNO3 দিয়েছে? HNO3 দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কপার নাইট্রেটটা বাদ দিলাম। ফেরাস ক্লোরাইড কী হবে এখানে? ফেরাস ক্লোরাইড FeCl2, ফেরাস ক্লোরাইড FeCl2, ঠিক আছে। আর ফেরিক ক্লোরাইড হচ্ছে FeCl3। FeCl2 দেখি তো ওই পেজে আছে কিনা, প্রিপারেশন আছে দেখ, উপরের দিকে পাবি FeCl2, Fe প্লাস HCl, দেখ FeCl2 প্লাস H2 আছে না? আছে তো? হ্যাঁ, এবার দেখি একটু অপশানগুলোর মধ্যে Fe আছে কিনা। আয়রন আছে, HCl আছে, ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে আমার এখানে কোশ্চেন নাম্বার 4-এর বিটা আমার হয়ে গেল। 4-এর বিটা দেখ আমার হয়েছে। কী হয়েছে 4-এর বিটা? Fe প্লাস 2HCl FeCl2 প্লাস H2। সেকেন্ডটা হলো লেড সালফেট, দেখি লেড সালফেট আছে কিনা। লেড সালফেট আমি পুরো সিলেবাসে কোথায় পড়েছি? বেরিয়াম সালফেট পড়েছি। লেড সালফেট পড়েছি, সালফিউরিক অ্যাসিডের সাথে লেড ক্লোরাইডের রিঅ্যাকশন। কপার নাইট্রেট, কপার কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিড, তাই তো? কপার নাইট্রেট ওখানে আছে, তাহলে ওটাই হবে। কপার কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। চল তাহলে কপার নাইট্রেটটা ঠিকই বলেছে। তাহলে ফেরাস ক্লোরাইড আমার হলো অ্যাসিড বেসের পার্ট, কপার নাইট্রেটটা পেয়ে গেছি নাইট্রিক অ্যাসিডের মধ্যে, বুঝতে পারছিস? মিলিয়ে মিশিয়ে। আর লাস্টটা লেড সালফেট। লেড সালফেট কোথায় থাকতে পারে? লেড ক্লোরাইডের সাথে H2SO করে রিঅ্যাকশন, লেড নাইট্রেটের সাথে H2SO করে রিঅ্যাকশন। কোথায় আছে? লেড নাইট্রেট আছে এর মধ্যে, লেড নাইট্রেট আছে, H2SO আছে, আছে। কোথায় আছে দেখ পরেরটা। আচ্ছা তাহলে বুঝতে পারলি কোনটা হলো কপার নাইট্রেটের প্রিপারেশন কোনটা। দেখো যে কপার কার্বনেটের সাথে HNO3 রিঅ্যাকশন কোথায় আছে? HNO3 চ্যাপ্টারে দেখ ডান দিকের পেজে নিচের দিকে আছে না? বুঝতে পারছিস? তোকে দেখ কি বলেছে ভাই, তোকে রিএজেন্ট দিয়ে দিয়েছে, বলেছে তুই এই 3টে বানা। এবার ওর মধ্যে তোকে ইউজ করতে হবে কোন কোন রিএজেন্ট তুই কোনটার জন্য বানাবি। তার মধ্যে কপার নাইট্রেট বানাতে গিয়ে আমি দেখলাম হ্যাঁ ভাই ওর মধ্যে কপার কার্বনেটও আছে, আবার HNO3 আছে, তাহলে ওদের রিঅ্যাকশন আমার কপার নাইট্রেট ফর্মুলা, সেটার ব্যালেন্স ইকুয়েশনটা ওকে লিখতে বলেছে। বোঝা গেছে? সেকেন্ড এটা FeCl2 বানাতে বলেছে। অপশানগুলোর মধ্যে আমি FeCl2 বানানোর জন্য যা যা দরকার, এবার কোনটা দরকার সেটা কীভাবে আমি জানবো, সেটা আমি বাড়ি থেকে পড়ে যেতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে সেটা আমি দেখলাম, ওগুলো ভাই রিঅ্যাকশন লিখে প্রোডাক্টটা লিখলাম, ওটা ব্যালেন্স কেবল করলাম। বোঝা গেল? 3 নাম্বার লেড সালফেট বানাতে বলেছে। লেড সালফেট কোথায় আছে? একমাত্র সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারে লেড সালফেট আছে। দেখ সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টার বার কর, লাস্টের দিকে চলে যায়, লাস্টের আগের পেজে পাবি লেড সালফেট পাবি হচ্ছে দেখ লেড নাইট্রেটের সাথে H2SO করে রিঅ্যাকশন। দেখ দুখানাই তোর ওই অপশানগুলোর মধ্যে আছে। লাস্টের আগের পেজে সালফিউরিক অ্যাসিডের লাস্টের আগের পেজে দেখ আছে, উপরের দিকে ডান দিকে উপরের দিকে আছে, দেখ লেড সালফেট আছে না? তাহলে এই হচ্ছে আমার ওভারঅল ভাই 3খানার জন্য ওভারঅল কীভাবে কোশ্চেন এসছে বুঝলাম। বোঝা গেছে অ্যান্সার কীভাবে করেছি? মানে সোজা কথা তোকে বলেছে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লিখতে, এবার রিএজেন্টগুলো দিয়ে দিয়েছে, তোকে ভাই খুঁজে বার করতে হবে ওর মধ্যে। এটা হচ্ছে কোশ্চেনটার মেন কথা। চল তারপরে বল সেন্ট স্টিফেন্স 3, কারো কোনো ডাউট? তারপর সেন্ট স্টিফেন্স 3 কারো কোনো ডাউট? কোশ্চেনের 3-এর 1, আইডেন্টিফাই দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোয়িং। নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ কম্পাউন্ড P টু গিভ আ সল্ট ক্যালসিয়াম নাইট্রেট, ওয়াটার অ্যান্ড সালফার ডাইঅক্সাইড। তুই ভাবি কি নাইট্রিক অ্যাসিডের সাথে কার রিঅ্যাকশনে ক্যালসিয়াম নাইট্রেট ফর্ম হয়? ওয়াটার হয় আর সালফার ডাইঅক্সাইড হয়, ক্যালসিয়াম সালফাইট হবে মোস্ট প্রবাবলি। CaSO3 আছে কি সালফাইটের সাথে HNO3 রিঅ্যাকশন আছে না? সালফাইটের সাথে HNO3 রিঅ্যাকশন। আচ্ছা এটার অ্যান্সার দুটো টাইপের হতে পারে। এবারে বইতে যেটা আছে বাইসালফাইট দিয়ে, দেখ কোথায় পেজ নাম্বার 167-এ উপর দিক থেকে 3 নাম্বার ইকুয়েশন দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে HSO3। HSO3 মানে কি করেসপন্ডিং আয়নটা কি হয়? HSO3 মাইনাস।
HSO3 মাইনাস মানে কি বাই সালফাইট, আর সালফাইট মানে কি SO3 মাইনাস 2। বোঝা গেল? একটু কমপ্লেক্স হচ্ছে কিন্তু ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই। বছরের শেষে পুরো সিলেবাস যখন তোর ভাই তোর গ্রিপে চলে এসছে তখন ব্যাপারটা এবার একটু কমপ্লেক্স হবেই, সব চ্যাপ্টার মিলিয়ে মিশে যাচ্ছে, বুঝতেই পারছিস। তাহলে দেখ এখানে কোশ্চেন তোকে কী বলেছে, নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ কম্পাউন্ড পি টু গিভ আ সল্ট ক্যালসিয়াম নাইট্রেট। দেখ ওখানে প্রোডাক্ট আমার ক্যালসিয়াম নাইট্রেট হয়েছে, হয়েছে তো, প্লাস ওয়াটার অ্যান্ড SO2, ওয়াটারও হয়েছে SO2ও হয়েছে। তাহলে আমার পি কী হলো, ক্যালসিয়াম বাই সালফাইট। বোঝা গেল? ক্লিয়ার? বই থেকে তুলে দিয়েছে একদম ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, চল তারপরে কারো কোনো ডাউট? সেন্ট স্টিভেন্স কারো কোনো ডাউট? সেন্ট স্টিভেন্স কারো কোনো ডাউট? আচ্ছা ভাই, তুই কি আমায় ফোন করেছিল অর্ণব রিসেন্টলি? ওকে, সেন্ট স্টিভেন্স 3 হয়ে গেছে, কারো কোনো ডাউট নেই। চল নেক্সট হয়ে যাচ্ছে আর কিছুই নেই। তার মধ্যে শেষ হলো 2024-25 সেশনের কোশ্চেন। এবার শুরু করবো 2023-24 লাস্ট, মানে এই বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের কোশ্চেনগুলো। চল শুরু করা যাক। এর মধ্যে মার্কিং নেই অনেকগুলোতে, ওরা মার্কিং ছাড়াই করেছিল। ঠিক আছে, 100 পেয়েছিল। শুরু করা যাক। ফার্স্ট না লাস্টের দিক থেকে আসি। কী কী স্কুল আছে দেখ, তোর মধ্যে আছে হচ্ছে, পাঠিয়েছিলাম একটা মেসেজের মধ্যে লেখা আছে অ্যাঞ্জেলস ডে স্কুল 1 আছে না এগুলো, অ্যাঞ্জেলস ডে স্কুল 2, অ্যাঞ্জেলস ডে স্কুল সবার লাস্টে করো, উল্টো পাল্টা কোশ্চেন করে প্রচুর, ওই স্কুলটা সবার লাস্টে করবো। চল সবার ফার্স্টে করি। এই মুহূর্তে যে স্কুলের স্টুডেন্ট এখানে আছে দেখবি, সেন্ট্রাল মডার্ন বারাসাত 1। দেখ এই বছরের কোশ্চেন আর আগের বছরের কোশ্চেন সেম কোশ্চেন দেখতে পাবি। চল সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 বার কর। সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 আগের বছরের, তুই সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 সার্চ করলে তো দুখানা চলে আসবে। এই গ্রুপের মধ্যে এখন সার্চ করবে সেন্ট্রাল মডার্ন বারাসাত 2, দুখানা পাবি, একটা আগের বছর একটা এই বছরের, স্বাভাবিকভাবেই বার করেছিস। কোনটা সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 জানুয়ারি বলে দেখ লেখা আছে, লাস্ট ইয়ারের কোশ্চেন। সেন্ট্রাল মডার্নও কি দুটো প্রিবোর্ড হয়? যারা একটাতে কিছু খারাপ মার্কস পায় তারা কি সেকেন্ড প্রিবোর্ড দেয়? এবছর উঠিয়ে দিয়েছে তাই তো? ও তাহলে বারাসাত 2 না, আগে সেন্ট্রাল মডার্ন বারাসাত 3টা বার কর। 3 বার করে আমি তোকে দেখাবো। দেখ IUPACর নামও একদম সেম দিয়েছে যেটা। আচ্ছা ওইটা আমি বলছি কোনটা বার করবি আগে। আমি বলছি কোনটা বার করবি। বার করার আগে একটা জিনিস দেখাই, এটা আমি তোদের পাঠাইনি, সেটা হচ্ছে সেন্ট্রাল মডার্নের 2022-23 সেশনের কোশ্চেন, মানে লাস্ট ইয়ার যারা এখানে ক্লাস 10 দিয়েছিল। ঠিক আছে, লাস্ট ইয়ার, এই বছর না, তাহলে লাস্ট ইয়ার দিয়েছে। তার মধ্যে আমি সেন্ট্রাল মডার্নের কোশ্চেন একটু বার করে দেখাই। তোকে বলেছিলাম না সেম কোশ্চেনই রিপিট করে। এ দেখ সেন্ট্রাল মডার্ন 2022-23 কোশ্চেন, একই মলিকুল। দেখ IUPAC নামের কাছে সেম মলিকুল, এটা পাঠাইনি আমি, এগুলো আমি পাঠাইনি। ঠিক আছে, আগের বছরের কোশ্চেন। দেখ সেম মলিকুল, দেখ এদিকে একটা সিডাবল এইচ, এদিকে একটা সিডাবল এইচ, এই বছর এসেছিল না দুখানা সিডাবল এইচ আউট অফ সিলেবাস, সেম কোশ্চেন। তারপরে IUPAC, তারপরেটা দেখ সেম 4খানা CL, এই বছরে এসেছিল 4খানা CL, এটাও এসেছিল। দুখানা ডাবল বন্ড, দেখ এই বছরেও এসেছিল বিউটা 1, সামথিং ডাইন করেছিলাম, তোকে বলেছিলাম ওটা আউট অফ সিলেবাস। সেম কোশ্চেন যেটা ওই বছর এসেছিল এই বছর তাই দিয়ে দিয়েছে একদম। IUPACগুলো তো সেমই দিয়েছে, পুরোটাই আউট অফ সিলেবাস। চল আচ্ছা আমরা অ্যালফাবেটিক্যালি প্রসিড করি, না হলে পুরোটা হ্যাপাজার্ড হয়ে যাবে। 2023-24 অ্যাঞ্জেলস ডে স্কুল 1 শুরু করা যাক, ফার্স্ট থেকেই শুরু করি। অ্যাঞ্জেলস ডে স্কুল 1, ওকে চল। 2023-24 মানে যারা অলরেডি এই বছর বোর্ডটা দিয়েছে তাদের জন্য কোশ্চেন। শুরু করা যাক ফার্স্ট থেকে। করেছিস বাড়িতে? করেছিস তো? হ্যাঁ
অ্যাঞ্জেলস ডে স্কুল 1 ওভারঅল সব এবার একসাথে চলবে, আর কোনো মার্কিং টার্কিং নেই। তুই বাড়িতে বসে পরপর কোশ্চেনগুলো এবার যাবি, কারণ মার্কিংয়ের পার্ট আমার তোর বোঝা হয়ে গেছে, ঠিক আছে? চল বল, কারো কোনো ডাউট থাকলে বল, যেখানে ডাউট থাকবে বলবি। অ্যাঞ্জেলস ডে স্কুল 1। কোশ্চেন নাম্বার 2 এর 4, তাই তো? চল, কোশ্চেন নাম্বার 2 এর 4 হচ্ছে লাইট এলিমেন্ট নেম অর স্টেট দ্য ফলোইং উইথ রেফারেন্স টু দ্য এলিমেন্টস অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। এই স্কুলে প্রচুর উল্টোপাল্টা কোশ্চেন দেখতে পাবি, তো বেশি উল্টোপাল্টা কোশ্চেন করলে যে স্টুডেন্ট ভালো মার্কস পাবে এরকম কোনো কথা নেই। কনসেপচুয়াল কোশ্চেন করাটা অনেক বেশি দরকার। আর এলিমেন্ট ইন পিরিয়ড 3 হুইচ ডাজ নট ফর্ম অ্যান অক্সাইড, এটা তো না 4 বললি। আর লাইট এলিমেন্ট ইন পিরিয়ড 3 উইথ আ নিউট্রন বাই প্রোটন রেশিও অ্যারাউন্ড 1, নিউট্রন বাই প্রোটন রেশিও অ্যারাউন্ড 1, এন বাই পি রেশিও। এগুলো তুই লিখে রাখতে পারিস, খাতার মধ্যে লেখ। এই কোশ্চেনটা পেরেছিস বাকিরা? হ্যাঁ, আচ্ছা, এটা এগুলো কোথায় আছে বলতে, এগুলো আছে তুই পড়বি ক্লাস 12 ফিজিক্স। হ্যাঁ, ক্লাস 12 ফিজিক্স, মডার্ন নিউক্লিয়ার ফিজিক্স, এগুলো ওই চ্যাপ্টারের কোশ্চেন, এন বাই পি রেশিও। ক্লাস 12 ফিজিক্স, এন বাই পি রেশিও ক্লাস 12-এ আছে। এন বাই পি রেশিও ক্লাস 12 মডার্ন ফিজিক্সে। এবার দেখি পিরিয়ড টেবিল চ্যাপ্টার বা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, অ্যাটমিক স্ট্রাকচার তো আমাদের নেই, পিরিয়ড টেবিলের মধ্যে কোথাও আছে কিনা। থাকার কথাও নয়। এন বাই পি রেশিও তো আমাদের পার্টি নয়, এসব কোশ্চেন আসে না। যদি তোকে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার দিয়ে জিজ্ঞেস করে তাহলে ঠিক আছে, এসব তো আছে ফিজিক্সের পার্ট ক্লাস 12-এ। এন বাই পি রেশিও বার করবো, তখন কটা নিউট্রন আছে কটা প্রোটন আছে রেশিও বার করবো। কেন করবো? তার কারণ হচ্ছে এগুলো রেডিও অ্যাক্টিভিটি রিজন, ক্লাস 12-এ আছে ফিজিক্সের মধ্যে। এন বাই পি রেশিও হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি রিজন, ক্লাস 12-এ ডিটেলসে আছে। তো এই কোশ্চেনে অতটা কনসার্ন নই, ঠিক আছে? এন বাই পি রেশিও নিয়ার বাই কী বলেছে, অ্যারাউন্ড 1, এক্স্যাক্টলি আবার 1 নয়। এক্স্যাক্টলি 1 কেন বলেন আমি জানি না। ধর আমি বললাম, এদিকে তাকা, প্রোটিয়াম, প্রোটিয়ামের ফর্মুলা এটা তো